সাহারা মরুভূমি আর মিশরের ঐতিহাসিক নগর ফাইয়ুমের আনাচে কানাচে আমি চষে বেরিয়েছি। ঘুরে দেখার এক পর্যায়ে আমি এখানে এমন এক জলধারার সন্ধান পেয়েছি যা ছিল হজরত ইউসুফ আলাইসাল্লামের জান্নাতি নহর, যে পানি দিয়ে ফসল ফলিয়ে দুর্ভিক্ষ নিবারণ করেছিলেন তিনি। এটাই সেই নহর, দেখুন অবিরাম ঝরছে। হ্যাঁ দর্শক, হাজার হাজার বছর আগের সেই বরকতময় পানি আর আধুনিক মিশরের এই জলপ্রপাতের মধ্যে দারুণ এক মিতালি রয়েছে, যে সত্য এখানে এক অলৌকিক অনুভূতির জন্ম দেয়। আধুনিক মিশর থেকে বহু দূরে থাকা সেই নহরের সন্ধানেই আজ আমার এই ছুটে চলা। আমরা যখন মিশরের রাজধানী কায়রো থেকে রওনা হয়েছি তখন সবেমাত্র সূর্য মুখ তুলেছে। সকালের সেই রক্তিম আভা যখন সাহারার অফুরন্ত বালুকাময় প্রান্তর ভেদ করে চারপাশে ছড়িয়ে পড়ল, তখন মরুভূমির রুক্ষ প্রকৃতি যেন পলকেই এক নতুন রূপ ধারণ করে নিল। এটা আসলেই এক অপার্থিব বর্ণিল আবহ, যার মায়া থেকে চোখ ফিরিয়ে নেওয়াটা নিদারুণ কষ্টের। আজ আমরা যেখানে যাচ্ছি সেটা মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে ফাইয়ুম প্রদেশে। ফাইয়ুম মূলত মিশরের বিশাল এক প্রাকৃতিক মরুদ্যান। সাহারা মরুভূমির রুক্ষতার মাঝেই এটি এমন এক সবুজে ভরা অঞ্চল যেন এটি এক টুকরো জান্নাত। ইউসুফ আলাইসাল্লামের সময় মিশরে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ শুরুর আগের 7 বছর যে মাটিতে প্রচুর পরিমাণে ফসল ফলেছিল, এগুলোই সেই জমি, সেই মাঠ। হজরত ইউসুফ আলাইসাল্লাম জান্নাতি স্রোতধারা নীল নদ থেকে পানির একটি নহর এই ফাইয়ুম দিয়েই প্রবাহিত করেছিলেন, যা হাজার হাজার বছর পরও আজও এই ফাইয়ুমকে শস্য শ্যামলে ভরে রেখেছে। ইউসুফ আলাইসাল্লাম এখানে যে খাল খনন করে নীল নদ থেকে পানি এনে সেচের ব্যবস্থা করেছিলেন, সেই খালের কিতাবি নাম বাহার ইউসুফ, যার বাংলা অর্থ ইউসুফের নদী। নীল নদের জান্নাতি নহরের দীপ্তিতে এখানকার মাটি কি পরিমাণ উর্বর তা আজও এখানকার ফসলের গাঢ় সবুজ চেহারা দেখেও আন্দাজ করা যায়। হজরত ইউসুফ আলাইসাল্লামের স্মৃতিধন্য এখানকার এই মাঠের চিত্রের সাথে আমাদের বাংলাদেশের মাঠগুলোর হুবহু মিল খুঁজে পাবেন। কাউকে যদি বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে এনে এখানকার এই মাঠে এসে ছেড়ে দেওয়া যায়, তাহলে সে বুঝতেই পারবে না যে সে এখন মিশরে অবস্থান করছে। গুগল ম্যাপে বাহার আল ইউসুফ লিখে সার্চ করলেও আপনি এই খালের অস্তিত্ব খুঁজে পাবেন, যা নীল নদ থেকে সৃষ্টি হয়ে সবুজ মাঠের বুক চিরে ছড়িয়ে পড়েছে পুরো ফাইয়ুম জুড়ে। হজরত ইউসুফ আলাইসাল্লামের সেই সময় থেকে আজ অবধি এই মাঠে প্রচুর পরিমাণে গম, জলপাই, খেজুর, তুলা এবং আঙুর চাষ হয়। চলতে চলতে আমরা একসময় পৌঁছে যাই ফাইয়ুমের একেবারে প্রত্যন্ত এলাকায়। সকালের নাস্তাটা আমরা যখন এখানেই সেরে নেওয়ার পরিকল্পনা করলাম, তখনই আমাদের পরিচয় হলো
মিশরের এমন এক খাবারের সাথে যা শুধু এদেশের নাস্তাই নয়, বরং এটি মিশরের জাতীয় খাবার। হ্যাঁ দর্শক, বলছি মিশরের বিখ্যাত ফুল তামিয়ার কথা। দর্শক ভালো করে খেয়াল করুন, তিনি আমাদের জন্য খাবার প্রস্তুত করছেন। রুটির পেটের মধ্যে কি কি পুরে দিচ্ছেন সেটা খেয়াল করুন। এগুলোর মধ্যে আলুর চিপস রয়েছে, খুব মচমচে। এছাড়াও ধোঁয়াটে বেগুন ভাজা রয়েছে, ফাবা বিনস বা ছিম জাতীয় বীজ পেস্ট করে তৈরি করা বড়াও রয়েছে। আর এই বড়ার মিশরীয় নাম হলো ফুল মাদামস। আর মচমচে পাকোড়ার মতো এগুলো মিশরীয়রা বলে তামিয়া। এছাড়াও রুটির পেট পুরে দেওয়া হয় প্রচুর শাকসবজি, সালাদ আর মশলার ঘ্রাণ দিয়ে। আমরা অনেক সময় নানা পদের তরকারি আর সবজি দিয়ে যেভাবে রুটি জড়িয়ে খাই, এগুলো সেরকমই। আমরা খাবারগুলো প্যাক করে নিয়ে যখন গাড়িতে বসে খেতে শুরু করলাম, তখন রীতিমতো পিলে চমকে যাই। এগুলো এতটা সুস্বাদু। আমরা আসলে অনেক চেষ্টা করলাম যে বসে থেকে খাওয়া যায় এমন রেস্টুরেন্ট খুঁজে বের করতে, কিন্তু এটি এতই প্রত্যন্ত এলাকা যে ওইরকম রেস্টুরেন্ট আসলে নেই। ছোট্ট একটি বাজার পেয়েছিলাম, সেই বাজারের এক কোণের একটা দোকান থেকে খাবারগুলো কিনেছি। এটা মূলত একটা স্যান্ডউইচ জাতীয় খাবার। আসলে স্যান্ডউইচ বলতে আমরা যেটা বুঝি ওইরকম না, এটা আসলে রুটির পেটের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। যেমন এই যে দেখুন, অনেক কিছু আছে এর মধ্যে। তো এগুলো দিয়ে এই খাবারটা তৈরি। তো এই ধরনের খাবারই মিশরিয়ান যারা আছে তারা সকালে এই ধরনের খাবার খেয়েই নাস্তা করে। এবং বলা হচ্ছে যে এই ধরনের খাবার খেলে নাকি মানে অনেকক্ষণ পেটে থাকে, খাবারটা হজম হতে দেরি হয়, ক্ষুধা কম লাগে। তো সেই হিসেবে আজকের ট্যুরের জন্য আমার মনে হয় এই খাবারটাই আমাদের জন্য বেস্ট, কারণ অনেক জায়গা ঘুরবো, খাবারটা পেটে বেশিক্ষণ থাকাই আমাদের জন্য জরুরি। আমরা এভাবেই গাড়িতে বসেই সকালের নাস্তা শেষ করি। খাবার শেষ করে ফাইয়ুমের এই সবুজে মোড়ানো ফসলি ক্ষেত দেখতে দেখতে আমরা যখন সামনে এগিয়ে যেতে থাকি, তখন কিছুক্ষণ বাদেই আমাদের চোখের সামনে হঠাৎই হাজির হয় পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা। ফাইয়ুমের এখান থেকেই সাহারা মরুভূমি শুরু হয়েছে। চারদিকে শুধুই ধুধু প্রান্তর, বালিয়াড়ি আর সূর্যের তীব্র প্রখরতা। সাহারার এই নিষ্ঠুর রূপ যে কাউকে এক পলকেই স্তব্ধ করে দেবে। আর এই চরম রুক্ষতার বুকেই লুকিয়ে রয়েছে প্রাচীন সভ্যতার অদ্ভুত সব ইশারা, যা আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন। এখানে এসে আমার মনে হলো সবুজ ফাইয়ুম যেন এক পলকেই বদলে গেছে। যেখানে ফসলি মাঠ নয়, রাজত্ব করছে অফুরন্ত বালি আর সূর্যের ক্ষিপ্রতা। হযরত ইউসুফ আলাইহিসসালামের সময়ের সেই দুর্ভিক্ষের থাবা কি ভয়ঙ্কর ছিল তা এখানে এলে আপনি কিছুটা হলেও ধারণা পাবেন। রোদের তাপ এখানে এত বেশি। বৃষ্টি আর জলবিহীন মাঠে রোদের এত ক্ষিপ্রতার কাছে কোনো কিছু টিকে থাকা সম্ভব নয়। ফসলের জন্য প্রধান নিয়ামক হলো জল। মাটিতে যদি পর্যাপ্ত রস না থাকে তাহলে কোনো ফসলই ফলে না। আর ঠিক কঠিন এই সময়ে হযরত ইউসুফ আলাইহিসসালাম নিয়েছিলেন এক দূরদর্শী সিদ্ধান্ত। খনন করেন খাল। দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামের খনন করা খালের একটি অংশ সামনে আছে। যদিও ওটা এখন সংস্কার করা হয়েছে, কিন্তু সেটা দেখার আগে একটু মনোযোগ দিয়ে আশপাশটা খেয়াল করুন। মনে হচ্ছে না যে এখানে একসময় ফসল ফলতো, বৃষ্টির পানি জমতো? আশপাশটা দেখে আমি নিশ্চিত যে হযরত ইউসুফ আলাইহিসসালামের সময় এই জায়গাগুলোই ফসল হতো, এবং তখন সাহারা মরুভূমি এত কাছে ছিল না। জলবায়ু পরিবর্তন কিভাবে মিশরের উর্বর সেই ভূমি গিলে খেয়েছে
এখানকার এই চিত্রই যেন তার বড় প্রমাণ। আমরা আরও কিছুটা এগিয়ে এসেছি। এখন আমরা অবশ্য সেই নহরের কাছাকাছি আছি। আশপাশটা দেখুন, এদিক দিয়ে আগে বাড়িঘর ছিল বোঝাই যাচ্ছে, কিন্তু ফসলের মাঠ মরুভূমি হয়ে গেছে। ওই যে দেখুন, রাস্তাটির বাম পাশে একটি খাল, ওটাই ইউসুফ আলাইহিসসালামের সেই খাল যা এখন সংস্কার করে টেকসই করা হয়েছে। তার মানে এখন নিশ্চিতভাবেই বলা যায় যে এই যে সবুজ গাছপালা মাঠ দেখতে পাচ্ছেন, এই জমিনেই ওই সময় ফসল ফলেছে। মিশরের সরকার সেই খাল সিমেন্টের ব্লক বা পাথর দিয়ে সেটা আরও আধুনিকায়ন করেছে। আমাদের দেশে যেমন ব্লক দিয়ে নদীর পাড় বাঁধাই করা হয়, এখানে ইউসুফ আলাইহিসসালামের সেই খাল বাঁধাই করে আধুনিকায়ন করা হয়েছে। হ্যাঁ দর্শক, হজরত ইউসুফ আলাইহিসসালামের সেই দূরদর্শিতা পুরো মিশরকে রক্ষা করেছিল এক ভয়ঙ্কর মহাসংকট থেকে, যে সংকট সমাধানের পরিকল্পনা হজরত ইউসুফ আলাইহিসসালামের মাথায় দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তাআলা নিজে। জান্নাতি পানির সেই নহর আজও আছে এখানে। দর্শক দেখুন, এটাই সেই নহর যার জল সরাসরি আসছে জান্নাতি নদী মিশরের ঐতিহাসিক নীল নদ থেকে। হ্যাঁ দর্শক, এ এক অভাবনীয় অনুভূতি। হজরত ইউসুফ আলাইহিসসালামের জান্নাতি নহরের এই স্রোতধারা আমি এভাবে দেখব তা কোনোদিনও কল্পনা করিনি। নীল নদ থেকে আসা এই জান্নাতি পানি কি পরিমাণ স্বচ্ছ তা দেখে মরুভূমির তীব্র তাপদাহের মধ্যে প্রাণ জুড়িয়ে গেছে আমার। পানিশূন্য রুক্ষ সাহারার বুকে এ যেন সত্যিকারের এক টুকরো জান্নাত। পানি কিন্তু তুলনামূলকভাবে আমি ভেবেছিলাম যে অনেক গরম হবে, কারণ সাহারা মরুভূমির মধ্য দিয়ে এই নালাটা বা এই পানির প্রবাহটা আছে, কিন্তু পানিতে হাত দিয়ে দেখি যে আসলে আমার পুরো ধারণাটাই বদলে গেছে। পানি প্রচুর ঠান্ডা, মানে মনে হচ্ছে যে ফ্রিজের পানি। কি বলবো, আল্লাহর কুদরত দেখেছেন যে আল্লাহর যে রহমত সেটি কি জিনিস। আল্লাহর রহমত দেখে আমি আসলে অবাক হয়ে গেছি। আরেকটি বিষয় আপনাদের দেখায় যে এইটার কিন্তু গভীরতা অনেক বেশি নয়, এইটা একেবারেই মানে খুবই কম। এই যে এইটুকু একদম, এই যে দেখেন এটুকুই কিন্তু গভীরতা এর। এই যে এই দেখতেই পাচ্ছেন যে এখানে নিচের মাটি আমি স্পর্শ করছি, মাটি তো নয় আসলে নিচে পাথর, এই যে দেখেন পাথরের টুকরো, এরকমই পাথর, চারপাশেই পাথর, গভীরতা বেশি নয়। তো কম গভীরতা সম্পূর্ণ একটি জায়গায় যে পরিমাণে রোদের তাপ উপরে, সেই পরিমাণে আসলে গরম নেই পানি, পুরোটাই উল্টা, মানে ঠান্ডা পানি। এটা আসলেই অবাক করার মতো বিষয়। মাথার ওপরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথচ এখানকার এই পানি ফ্রিজের মতো ঠান্ডা। আল্লাহ চাইলে কি না করতে পারেন। আমাদের দেশে তীব্র গরমে পুকুর কিংবা নদীর উপরিভাগের পানি গরম হয়ে যায়, অথচ এখানে মাত্র 7-8 ইঞ্চি গভীরতার পানি গরম হওয়া তো দূরের কথা, ঠান্ডার মাত্রা রীতিমতো ফ্রিজের মতোই। এখানকার এই পানি গড়িয়ে যে হ্রদে গিয়ে জমা হচ্ছে, এর কিতাবি নাম ওয়াদি রাইয়ান। এখানে এই ধরনের দুটি হ্রদ রয়েছে, যার একটির অবস্থান ওপরের দিকে এবং অপরটির অবস্থান অপেক্ষাকৃত নিচুতে। অর্থাৎ এখানে এই যে ছোট্ট ঝর্ণা তৈরি হয়েছে, এর পানি উঁচু হ্রদ থেকে নিচু হ্রদের দিকে প্রবাহিত হচ্ছে, আর উঁচু হ্রদে পানি এসে জমা হয়েছে নীল নদ থেকে বাহার আল ইউসুফ খাল হয়ে। মিশরের বাদশাহ চতুর্থ আমেনহোতেপ স্বপ্ন দেখেছিলেন অত্যন্ত পুষ্ট ও সবল 7টি গাভী নদী থেকে উঠে আসছে এবং তাদের পেছনে রয়েছে
হাড্ডিসার দুর্বল 7টি কুৎসিত গাভী, যারা ওই সবল গাভীগুলোকে খেয়ে ফেলছে। তিনি আরও দেখেছিলেন 7টি মোটাতাজা সবুজ সতেজ গমের শীষ এবং বাতাসে শুকিয়ে যাওয়া 7টি শুকনো শীষ। হজরত ইউসুফ আলাইহিসসালাম ভয়ানক জাবিরা কারাগারের বন্দি অবস্থায় বাদশার সেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। বলেছিলেন, মিশরে পরপর 7 বছর অত্যন্ত উর্বরতা এবং বাম্পার ফলন হবে এবং ঠিক তার পরেই আসবে টানা 7 বছরের ভয়াবহ দুর্ভিক্ষ, যেই দুর্ভিক্ষকে তিনি কিয়ামতের সাথে তুলনা করেছেন। সেই দুর্ভিক্ষের কবল থেকে মিশরকে রক্ষা করার জন্য প্রয়োজন ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নিখুঁত পানি ব্যবস্থাপনা। আর সংকট থেকে বাঁচার পুরো পরিকল্পনা হজরত ইউসুফ আলাইহিসসালামকে জানিয়ে দেন আল্লাহ তাআলা। সেই পরিকল্পনাগুলোরই একটি ছিল কৃষি জমিতে নিরবিচ্ছিন্ন পানি নিশ্চিত করা। ইউসুফ আলাইহিসসালাম তখন ইতিহাসের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং প্ল্যান এখানে করেন। তিনি খেয়াল করে দেখেন এখানে 2টি বড় হ্রদ রয়েছে এবং জায়গাটিও বেশ নিচু। এই হ্রদে যদি নীল নদ থেকে পানি নিয়ে এসে জমানো যায়, তাহলে একদিকে তা যেমন শুকনো মৌসুমে কাজে লাগবে, একইভাবে খননকৃত খাল থেকে খুব সহজেই বছরব্যাপী ফসলি জমিগুলোয় সেচও দেওয়া যাবে। নীল নদের জান্নাতি পানি ফাইয়ুমের উর্বর অববাহিকায় ছড়িয়ে দেওয়ার জন্য হজরত ইউসুফ আলাইহিসসালাম নিজে তত্ত্বাবধান করে এখানে তখন খনন করেন ঐতিহাসিক এক খাল, যা আজ বাহর ইউসুফ বা ইউসুফের খাল নামে সবার কাছে পরিচিত। এখানকার এই পানি সেই খাল থেকেই শুরুতে এসেছে বড় হ্রদে এবং সেই হ্রদ উপচে পড়ে নীল নদের সেই জান্নাতি ধারা এভাবেই আজও এসে জমছে নিচু হ্রদে। সালে হজরত ইউসুফ আলাইহিসসালামের খনন করা সেই খাল সহ পুরো ফাইয়ুমের সেচ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করে মিশরের তৎকালীন সরকার। এর ফলে ফাইয়ুমের আরও বেশি অঞ্চল আজ সেচের আওতায় এসেছে। চারিদিকেই যেহেতু সাহারা মরুভূমি, তো মরুভূমির মধ্যে এই একখণ্ড ঝর্ণা বলেন আর পানির উৎস বলেন, যেটাই বলেন সেটাই আসলে মরুভূমির মানুষদের জন্য সেটাই অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা পাওয়া। যে কারণে এই ছোট্ট একটি ঝর্ণাকে কেন্দ্র করেই এখানে পর্যটন গড়ে উঠেছে, মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনীতির একটা উৎস এই জায়গাতে সৃষ্টি হয়েছে। হ্যাঁ দর্শক, হজরত ইউসুফ আলাইহিসসালামের এই জান্নাতি নহর এবং সাহারা মরুভূমি চষে বেড়ানোর পর এক টুকরো শান্তির পরশ নিতে সারা দুনিয়া থেকেই প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন। যে কারণে এখানে পর্যটকদের জন্য দারুণ দারুণ সব আয়োজনও তৈরি করা হয়েছে। এখানে যেমন রয়েছে উটের পিঠে উঠে একেবারে হ্রদ পর্যন্ত ঘুরে বেড়ানোর ব্যবস্থা, তেমনি রয়েছে বিশ্রাম আর খাবারের জায়গাও। পর্যটকদের চলাফেরার জন্য এখানে উটের ব্যবস্থা করা হলেও আসলে এই সাহারা মরুভূমির অন্যতম যান হচ্ছে এই উট। মানুষ যখন এই মরুভূমিতে আসে তখন মরুভূমির এই তপ্ত বালিতে কখনোই পা ফেলতে পারে না, যে কারণে উটই এখানকার মানুষের একমাত্র এবং প্রধান যান। পর্যটকদের কাছে এটি এখন মরুদ্যানের এক দারুণ আকর্ষণ। কিন্তু জলধারার সামনে দাঁড়িয়ে আপনি যখন এর পেছনে লুকিয়ে থাকা আল্লাহ তাআলার মহান পরিকল্পনা আর ইউসুফ আলাইহিসসালামের জীবনের ঘটনাগুলো মনে করবেন, তখন আপনার হৃদয় শীতল হয়ে যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইহান, জাইহান, ফোরাত এবং নীল নদ, পৃথিবীর এই 4টি নদী সরাসরি জান্নাত থেকে এসেছে। আর এটাই সেই জান্নাতি জলধারা যা নীল নদ থেকে বাহার আল ইউসুফ হয়ে এখানে এসে গড়িয়ে পড়ছে। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির এ যাত্রায় আমি আপনাদের শুধু কোনো দর্শনীয় স্থান দেখাতে আসিনি, বরং আমার উদ্দেশ্য ছিল ইতিহাসের ধুলো সরিয়ে সেই সব পবিত্র স্থানগুলোকে আপনাদের সামনে তুলে ধরা, যা যুগের পর যুগ মানুষের অগোচরে রয়ে গেছে। বেঙ্গল ডিসকভারি, বইয়ের পাতায় যা পড়েননি সেটাই পাবেন এখানে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যুক্ত হন পরবর্তী ভিডিও সবার আগে পেতে।